এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা জানো যে আমি আছি এখন দীঘায়, আর অলরেডি দীঘার 3টে ভিডিও তোমরা দেখে নিয়েছো। তো আজকে আমি যে দিনের ভিডিও তোমাদের সাথে পোস্ট করছি, এই দিন আমি ছিলাম অভয়গামার থেকে আমি এখন যাচ্ছি মোহনায়। আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের টোটাল টোটো ভাড়া পড়েছে ওই 300 টাকা মতো, যাওয়া আসা মিলে। যাই হোক, আমরা এখন সকাল ওই 7:30-8টা নাগাদ বেরিয়ে পড়েছি মোহনা যাওয়ার উদ্দেশ্যে। আমার দীঘার সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এই মোহনা। আমি এই ধরে 3-4 বার দীঘায় এলাম, অসম্ভব সুন্দর লাগে। আমি যতবার এসছি মোহনাকে অন্য রকম নতুন নতুন রূপে আমি দেখতে পেয়েছি। তো আমি যখনই আসি না কেন মোহনায় আমি যাবই। সকালবেলা মোহনা ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে দুবার আমি মোহনা গেছি। একবার গেছি আমি বেলার দিকে, আর একবার গেছি বিকালবেলা। সো আজকে ফার্স্ট টাইম আমি সকালবেলা মোহনা যাচ্ছি। যারা তো দীঘায় এসছো বা মোহনা গেছো বা সকালবেলা মোহনা গেছো তো ঠিক আছে, যারা আমার মতো মোহনা জায়গাটাকে পছন্দ করো, মোহনায় সকালবেলার দিকে যাওনি, তো তাদের জন্য আজকে ভিডিওটা আশা করি ভালো লাগবে। আজকে একদম অন্যরকম একটা মোহনা দেখবো। আমি যখনই মোহনায় গেছি শুনশান ফাঁকা একটা জায়গা দেখেছি, কিন্তু আজকে মোহনাটা একটু অন্যরকম ছিল। চলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো, আগে মোহনায় পৌঁছাই। চলে এসেছি মোহনায়। যিনি আমাদেরকে নিয়ে এসছে টোটো করে, উনি আমাদেরকে 40 মিনিট টাইম দিয়েছিলেন, কিন্তু আমরা প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট টাইম লাগিয়ে ফেলেছিলাম। বাট উনি কিছু বলেননি, খুব ভালো ছিল। যদি ওই টোটো ড্রাইভারের নাম্বারটা আমার কাছে থাকে, আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যেও কোনো একটা জায়গায় শেয়ার করে দেবো। উনি খুবই ভালো ছিল উনি, আর যেখানকার ভাড়া সেটাই উনি নিয়েছে। চলো আমরা এখন একটু সামনের দিকে যাই। আর আমি বললাম না ফার্স্টেই যে আজকে আমি একদম নতুন একটা মোহনাকে দেখেছি। এই কথাটা বলার মানে হলো, সকালবেলার দিকেই যেহেতু সকলে মোহনায় আসে, সো মোহনায় বেশ ভালো লোকজন ছিল। মানে এত ভিড় মোহনাতে আমি এর আগে দেখিনি, মানে সিরিয়াসলি আমি দেখিনি এর আগে। আর যেহেতু আমরা ওই মরাকোটালের টাইমটাতে এসছিলাম, যে টাইমে গেছিলাম ওই টাইমে ভাটা চলছিল। ওই সময় জোয়ার আসছিল। 12টা 12:30 দিক থেকে জোয়ার স্টার্ট হচ্ছিল, আর পূর্ণ জোয়ারের টাইম ছিল 3টে। আমরা গেছিলাম ওই 10টার দিকে, মানে তখন ওই জোয়ার ঠোয়ার ছিল না। আর যেহেতু মরাকোটালে গেছিলাম, একদম সামনে চলে গেছিলাম। ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, আর ওখানে গিয়ে কিন্তু বেশ কয়েকটা বড় বড় ঢেউ পেয়েছি। ঢেউতে ভিজেও গেছি। ফটোশ্যুট করতে গিয়ে তো পুরো স্নান করে গেছি, এমন একটা ব্যাপার। সো আমি একটা পুরনো ক্লিপিং তোমাদের সাথে মোহনার শেয়ার করছি। এখন যে ক্লিপিংটা দেখছো না, এটা পুরনো, মানে আগের বছর জুন মাসের ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, কারণ যারা মোহনায় আসনি বা যারা জোয়ারের সময় মোহনাকে দেখোনি, এই ক্লিপিংটা তাদের জন্য। এই সময় মোহনা দেখো, আমরা বেলার দিকে গেছিলাম আর তখন জোয়ার ছিল। সো মোহনার একদম সামনের দিকে যাওয়া তো পরের কথা, তার আগে যে সমস্ত জায়গা আছে না, ওইখানে দাঁড়িয়েই আমরা পুরো ভিজে যাচ্ছিলাম। তো ঠিক আছে, এক এক রূপে মোহনাকে দেখি বললাম তোমাদের সাথে। তারপর ফটোশ্যুট করে আমরা চলে এলাম বিচের সাইডটাতে। আর এই মোহনায় কিন্তু এক সাইডে রয়েছে চম্পা নদী, আর এক সাইডে বঙ্গোপসাগর। এই দুটোর মিলনস্থলকেই মোহনা বলা হয়। অনেকেই জানো যে ওই সাইডের নদীটার নাম চম্পা নদী। তো যাই হোক, বিচে কিছুটা সময় কাটালাম। প্রচণ্ড রোদ ছিল, মানে হাওয়া তো ছিল, তার সাথে খুব রোদও ছিল। তো সেই জন্য বেশিক্ষণ থাকতে পারিনি বিচে। মোহনায় তো বেশ গায়ে জল ফল আসছিল, ভালো লাগছিল, কিন্তু বিচে তো একদম পুরো টানা রোদ, আর সেরকম ঢেউও ছিল না যেহেতু মরাকোটাল চলছিল। তো সেই জন্য আমরা একটা ওই শ্যাক মতো যে জায়গাগুলো, এই জায়গাগুলো সকালবেলাই পাওয়া যায়। এর আগে আমরা যখন এসছি এই জায়গাগুলো পাইনি, কিন্তু এইবারে আমি যখন আসলাম সকালে দেখি হ্যাঁ অনেক ব্রেকফাস্টের জায়গা আছে। সো আমরাও ভাবলাম এখান থেকে ব্রেকফাস্ট করি। তো একটা দোকানে বসেছিলাম ব্রেকফাস্ট করতে। তো আমরা অনেক কিছু ট্রাই করেছিলাম। নিয়েছিলাম ডিম টোস্ট, বাটার টোস্ট, আর তার সাথে একটা লুচি ঘুগনি, ওটা স্পেশালি আমার জন্য ছিল।
কিন্তু এই সব কিছুর থেকেই টেস্ট করেছিলাম, খেতে বেশ ভালো ছিল। বিচের ধারে বসে বসে ডিম টোস্ট খাবো, লুচি ঘুগনি খাবো, আর কত টেস্ট এক্সপেক্ট করবো। ভালোই ছিল, শুধু ঘুগনিটাতে একটু লবণ কম ছিল। টেবিলের ওপরে লবণ রাখা ছিল, লবণ দিয়ে খেতে বেশ ভালোই লাগছিল। আমার তো মোহনায় এসে ব্রেকফাস্ট করার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম, সো আমার বেশ ভালো লাগলো। তো চলো ব্রেকফাস্ট করে এবার রুমে যাই, গিয়ে চেক আউট করবো, করে আমরা অন্য একটা হোটেলে উঠবো, সেখান থেকে আমরা যাব সাইট সিন ঘুরতে। সো দেখা করছি আবার নেক্সট ভিডিওতে, বাই।